আমাকে একটা বন্ধু সাজেস্ট করেছিলে অষ্টমীর পুরো লুকটা দেখাবার জন্য, তো আজকে আমি তোমাদের জন্য পুরো লুকটা নিয়ে এসেছি। তো পার্ট বাই পার্ট দেখে নাও। তো দেখো, প্রথমে তো মেকআপ করবো, তো তার জন্য কিন্তু আমি একটা ওসিয়ার ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি আর মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর যেটা করি, টোনার হিসাবে আমি সবসময় গোলাপ জল ইউজ করি, তো গোলাপ জল দিয়ে ভালো করে ইউজ করে এটা মুখটা ভালো করে মিনি ফ্যান দিয়ে শুকিয়ে নিলাম। তারপরে ময়েশ্চারাইজার হিসেবে মামা আর্থের এই বেবি ক্রিমটাই আমি ইউজ করি, এটা খুবই ভালো লাগে আমার, তাই জন্য এই বারবার এটাই ইউজ করি। তো যে বন্ধু আমাকে বলেছিলে এই ভিডিওটা দেখাবার জন্য, আশা করি তুমি দেখছো, তো তোমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আমাকে। আর দেখো, তারপরে আমি নিয়েছি ল্যাকমে সিসি আর লুমি ক্রিম, দুটোকে কিন্তু আমি আলাদাভাবে এখানে মাখছি না। দেখো, দুটোকে ভালো করে মিক্স করে নিয়েছি আর মুখে দিয়ে এরমভাবে একটা ভালো করে ডিজাইন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু শুধু মুখে মাখবে না, এটা কিন্তু গলা, ঘাড়ে আর কান দুটোই অবশ্যই লাগাবে, নাহলে কিন্তু এই দুটো অংশ ফাঁকা ফাঁকা থাকবে। তারপরে দেখো, ব্লেন্ডারটা ভালো করে জল দিয়ে জলটাকে ভালো করে বের করে নিয়ে এবার ট্যাপ ট্যাপ করে ভালো করে এটা বসিয়ে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে বসাতে হবে, এটার উপরেই তো নির্ভর করে জানো যে মেকআপটা কতক্ষণ স্টে করবে। তো দেখো, এটা তো মোটামুটি আমার হয়েই এসেছে, এরপরে চলে যাবো আমি নেক্সট স্টেপে। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে যাও প্লিজ। কিন্তু প্রত্যেকটা স্টেপ করার পর কিন্তু মেকআপটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর দেখো, এখানে আমার একটা ছোট্ট করে পিম্পল হয়েছে, তো ভাবলাম একটু হাইড করি, তো তার জন্য বিউটির একটা কনসিলার ইউজ করে নিয়েছি, অনেকটা একটা হাইট হলো। আর একটু করা যেত, বাট আমি অতটাও করিনি। দেখো, এবারে তো আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে বাদ বাকি মেকআপটা ফিনিশিং করছি। তো এরপরে কিন্তু থাকবে শাড়ি পরা। শাড়ি পরার ভিডিওটা আমি তোমাদের আলাদাভাবে দেবো, আর পরে শাড়ি কেমনভাবে পরতে হয়। আর এখন বাদবাকি লুকটা আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো, এবার কিন্তু এটাও একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট, ঠোঁটটাকে ঠিকভাবে এঁকে নিতে হবে, কারণ এটার উপর লুকটা অনেকটা নির্ভর করে। বন্ধুরা, যদি তোমার ঠোঁটটা আর চোখটা ঠিকভাবে ড্র করে নিতে পারো, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। এটা তাই খুব ভালোভাবে তোমরা ট্রাই করবে। এবার দেখো, আইলাইনারটা আমি ইউজ করছি, আমি কিন্তু চোখের নিচটাতে কাজল দিইনি, ডাইরেক্ট আইলাইনার দিয়ে টেনে দিয়েছি। তো এটাতে আমার মনে হয় যে বেশি ভাল লাগে, তো আমি এটাই করেছি। আর যেহেতু এটা অষ্টমীর দিন সকালবেলার সাজ, তো তাই জন্য খুব একটা ভারী মেকআপ হবে না, তাহলে জানোই কী অবস্থা হবে, কারণ মেকআপ করে আমাদের যেতে হয় পুজোর অঞ্জলি দিতে, তাই জন্য খুব হালকা আমি মেকআপগুলো ইউজ করেছি। আর দেখো, আমি কিন্তু আইশ্যাডো ইউজ করিনি, দেখতেই পেলে। আমি কিন্তু তার বদলে হাইলাইটার ইউজ করে নিয়েছি, এটা কিন্তু সূর্যের আলোতে বেশি ভালো লাগে। আর হাইলাইটার জানি না কেন আমার ভীষণ পছন্দ হয়, তো আমি এখন আইশ্যাডোর বদলে এটা ইউজ করছি। তোমরা একবার করে দেখো বন্ধুরা, বেশ ভালো লাগবে। একটা জিনিস যেটা বলে দিই বন্ধুরা আমি আগে থেকে, সেটা হচ্ছে চুলের যে আমি তোমাদের হেয়ার স্টাইলটা দেখাবো, সেখানে কিন্তু দরকার একটা জুঁই ফুলের মালা, কিন্তু আমার জুঁই ফুলের মালাটা সেই মুহূর্তে আনতে ভুলে গেছিলাম, তার জন্য আর হয়নি। তো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা জুঁই ফুলের মালাটা ট্রাই করো। আমি তো এখানে এমনি ফুল লাগিয়ে নিয়েছি। অষ্টমী যেহেতু, তো লাল পেড়ে শাড়ি তো পরতেই হবে, তাই না? আমিও পরে নিয়েছি। দেখো, 8 পরে গোড়ায় লাল পেড়ে শাড়ি। বারবারই বলছি, সাইড র্যাপিংয়ের ভিডিওটা আমি পরে শেয়ার করব তোমাদের সাথে। দেখো, আমি কিন্তু যেহেতু পার্লারে যাইনি, তো এইভাবেই আমি সামনের দিকে বানটা করে নিই। এই বানগুলো কিনতে পাওয়া যায়, খুব সহজে হয়ে যায়। আর ওই বান করতে গিয়ে যে পরিমাণে চুলে জোট পড়ে, সেই জোট থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়, তাই জন্য আমি এটা ইউজ করিনি। হ্যাঁ, এটা কিন্তু ঠিকভাবে ফিক্সড করতে হবে। এবার দেখো, বাদবাকি সাজগুলো আমি করে নিচ্ছি। এবারে এগুলো করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর আরেকটা জিনিসও কিন্তু আমি বাদ দিয়েছি, সেটা হচ্ছে নথটা কিন্তু অবশ্যই পরবে। আমার হাত থেকে নথটা পরে ভেঙে গেছে, যার জন্য আমি আর লাগাতে পারিনি, কিন্তু তোমরা অবশ্যই নথটাও পরে নিও বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো এবারে তো বলে যাও, একটা কমেন্ট করে দিয়ে যাও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো অনেক চেষ্টার পর তোমাদের জন্য নিয়ে এলাম একটা অষ্টমীর সাজ। আশা করি তোমাদের ভালো লাগলো বন্ধুরা। এইভাবে আমাকে তোমরা জানাতে থাকবে কেমন তোমাদের দরকার ভিডিও, আমি সেইভাবে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, এই সিঁদুরটা ছাড়া তো মেয়েদের মানে বিবাহিত মেয়েদের মেকআপ কমপ্লিটই নয়। তো দেখো, আমি বেশ চওড়া করে সিঁদুরটা পরে নিয়েছি। তো এবার আমার মেকআপ কমপ্লিট, কেমন লাগলো বলে যাও একটু।